এর আসাম থেকে বলছি, আমার স্বামীকে কোনোভাবে ধূমপান থেকে সরাতে পারছি না। দোয়া করবেন আমার স্বামীর জন্য এবং নসিহা করবেন। ইরফান নাইম আপনি লিখেছেন, একা নামাজ পড়লে একামত দেওয়া লাগবে কি না এবং তেলাওয়াত জোরে করা যাবে কিনা। আপনি যখন একা একা নামাজ পড়বেন তখন একামত দিয়েই করতে পারলে উত্তম, এবং আপনার উদ্দেশ্য হবে আমি একামত দিব, ইমামের মতো করে উচ্চস্বরে তাকবীর বলবো এবং কেরাত যদি উচ্চস্বরে পড়ার মতো হয় তাহলে উচ্চস্বরে কেরাত পড়বো। উদ্দেশ্য হবে যাতে করে অন্য মানুষেরা যারা এটা শুনতে পাবেন তারা কেউ এসে আমার সাথে সামিল হওয়ার সুযোগ যেন থাকে। আহ, এরপরে প্রশ্ন করেছেন তানিয়া গিয়াস, আপনি লিখেছেন ওমরা হজ এবং বড় হজের মধ্যে পার্থক্যকে একটু বুঝিয়ে বলবেন। দেখুন, ওমরাকে কোনো কোনো সালাফ ছোট হজ বলেছেন আর হজকে বড় হজ বলেছেন, তবে প্রকৃত অর্থে হজ হজ আর ওমরা 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 আসলে এটা হজ নয়, প্রকৃত অর্থে এটা কোনো হজ নয়। সো পার্থক্য তো আকাশ পাতাল। আহ, যেটা হজ সেটা হলো ইসলামের মূলত রোকন, এবং সেটা হলো আমাদের উপরে আপনার ফরজ হয়। যদিও ওমরাকে কোনো কোনো ওলামায়ে কেরাম হজের মতো এরকম আবশ্যক বলেছেন, তবে ইসলামের যে রোকন সেটা কিন্তু হজ, আর সেটা শুধু হজও হতে পারে। এবং সেই হজ সম্পাদন শুধু মক্কায় সম্পাদন করা সম্ভব নয়, বরং সেটার জন্য মক্কার হারামেই সম্ভব নয়, তার বাইরে গিয়ে আপনার আরাফাতে যেতে হয়, মিনা মুজদালিফায় যেতে হয়। এবং ওমরা যেরকম মাত্র কয়েক ঘন্টার কার্যক্রম, হজ হলো কয়েক দিনের কার্যক্রম। সো এ দুটোর মধ্যে অনেক পার্থক্য কিন্তু আছে। এমএসটি জুই খাতুন, আপনি লিখেছেন শনিবার কি রোজা রাখা যায় যদি কাজা রোজা হয়? কাজা রোজা যদি হয় তাহলে শনি আর রবি কোনো পার্থক্য নেই, প্রতিদিনই যে কোনো দিনই আপনি চাইলে রাখতে পারবেন। ও আর রাফি এদিকে আপনি লিখেছেন আমার মা অসুস্থ, রোজা রাখতে তার কষ্ট হয়, করণীয় কি? আপনার মা যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে রোজা রাখতে অসুবিধা হলে, তার অসুস্থতা যদি সুস্থ হওয়ার সম্ভাবনা জোরালো থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি অপেক্ষা করবেন, যখন সুস্থ হবেন তখন এই রোজাগুলো রেখে দেবেন যেগুলো রাখতে পারবেন অসুস্থতার কারণে। আর যদি তার সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ থাকে এবং তিনি অসুস্থ হতে থাকেন ধীরে ধীরে, বা তার অসুস্থতা স্থায়ী রোগে লাভ আপনার রূপ পরিগ্রহ করে যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মায়ের তরফ থেকে ফিদিয়া দিবেন, অর্থাৎ 30টা রোজার জন্য 30 জন মিসকিনকে খাদ্য দিবেন। আর যদি কোনো বছর 29টা রোজা 29টা রোজার থেকে পক্ষ থেকে 29 জন মিসকিনকে দুবেলা খাবার দিয়ে দেবেন। এতে ইনশাআল্লাহ আপনার মায়ের তরফ থেকে ফিদিয়া আদায় হয়ে যাবে। হাবিবুর রহমান আয়ান লিখেছেন, আমি সৌদি আরবের একটি কোম্পানির মসজিদে নামাজ পড়াই। ফজর এবং এশার নামাজের সময় মাঝে মাঝে কোনো মুসল্লি আসে না, এ অবস্থা আমার করণীয় কি? ভাই হাবিবুর রহমান আয়ান, আপনি সৌদি আরবে যে কোম্পানিতে কাজ করছেন সেখানে ফজর এবং এশার নামাজ যদি মানুষ না আসে, তো আপনি একা একা আজান দিয়ে একামত দিয়ে ইমামের মতো করে একেবারে জোরে কেরাত পড়ে রুকু সিজদা আওয়াজ দিয়ে করে আপনি নামাজ পড়বেন ইমামতের নিয়তে। কেউ যদি এসে সামিল হয় হবে, আর না হলে আপনার নামাজটা আদায় হয়ে যাবে এবং আপনি জামাতে সালাতে করার যে প্রচেষ্টা করেছেন তার জন্য আল্লাহর কাছে সওয়াব পাবেন। এবং সেই সাথে এলাকাতে ফজর এবং এশাতে মানুষ যাতে উপস্থিত হয় সেজন্য তাদেরকে গুরুত্ব বোঝাতে হবে। ফজর এবং এশা এটা হলো দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজগুলোর মধ্যে থেকে, যার কারণে এই নামাজগুলোতে অবহেলা করা খুবই ভয়াবহ ব্যাপার এবং খুবই মর্মান্তিক ব্যাপার। ফজর নামাজের গুরুত্ব অপরিসীম। ফজর এবং এশা জামাতের সাথে আদায় করলে পুরো রাত জেগে ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান বান্দাকে। অতএব এরকম ফজিলতপূর্ণ নামাজ যেহেতু মানুষ মিস করছে, তাদেরকে বোঝানো দরকার, হাতে পায়ে ধরা দরকার, নসিহা করা দরকার, আল্লাহর কাছে দোয়া করা দরকার তাদের জন্য। এটা আপনি করবেন। সাজেদা আক্তার অনু এআডি থেকে আপনি লিখেছেন, আমার আব্বা 1 মাস হলো মারা গেছেন। মৃত্যুর আগে আব্বার ডিমনেশিয়ার কারণে অনেক কিছু ভুলে যেতেন। কোনো ওয়াক্তের নামাজ 2 বার পড়তেন, আবার না পড়েও ওনার কাছে মনে হতো হয়তো পড়েছেন। এক্ষেত্রে আমাদের কিছু করণীয় আছে কিনা? আল্লাহ মাফ করুক। এরকম যদি হয় তাহলে তারা যখন মনে হয়েছে তিনি পড়েছেন, যখন তিনি ভুলে গেছেন, মনে হয়েছে আপনাদের স্মরণ করে দেওয়ার কর্তব্য ছিল, সেটাও যদি আপনারা করে থাকেন, এর বাইরে ইচ্ছার বাইরে যদি তার কিছু ভুল হয়ে থাকে, আশা করা যারা তারা তাকে মাফ করবেন। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো ব্যক্তির সাধ্যের বাইরের কোনো কিছু আল্লাহ তাআলা তার উপরে চাপিয়ে দেন না। সো তার সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ তাআলা তাকে চাপিয়ে দিবেন না এবং তিনি ওই জন্য গুনাহগার হবেন না ইনশাআল্লাহ তাআলা। চাঁদনী ইয়াসমিন আইডি থেকে আপনি লিখেছেন, মৃত বাবা মার জন্য কিভাবে দোয়া করব, কি করলে কবরের আযাব লাঘব হবে? মৃত মা বাবার জন্য আপনি আল্লাহর কাছে তাদের নাম ধরে ধরে তাদের কথা বলে বলে আপনি ইস্তেগফার করবেন। আল্লাহ, আপনি আমার বাবাকে মাকে মাফ করে দিন, তাদের ভুল ত্রুটি মাফ করে দিন, তাদের অন্যায়গুলো মাফ করে দিন, তাদের প্রতি আপনি রহম করুন। আপনার ভাষায় আপনি দোয়া করবেন। আর কোরআনের ভাষায় দোয়া করলে প্রসিদ্ধ সে দোয়া আপনি করতে পারেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া আপনি বেশি থেকে বেশি পাঠ করলে ইনশাআল্লাহ বিদিন আশা করা যায় আল্লাহ তাআলা আপনার বাবা মার প্রতি রহম করবেন। আর কবরের আযাব নিজের কিংবা বাবা মার কবর আযাব লাঘবের জন্য আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন। আর নিজের কবরের আযাব লাঘব করার জন্য
রাতে সূরা মুলক পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এটি কবর আযাব থেকে মানুষকে হেফাজত করে এবং আরও অনেকগুলো আমল আছে যেগুলো কবর আযাব থেকে মানুষকে মুক্তি দান করে। এরপরে রিমন আহমেদ আপনি লিখেছেন, ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল আমি আমার বাবা মাকে হজ করাবো, কিন্তু এখন আমার যে কোনো একজনকে হজ করানোর মতো সামর্থ্য আছে, এক্ষেত্রে আমি কাকে বেছে নিলে উত্তম হবে? যেহেতু আপনার মাকে আলাদা পাঠাতে পারবেন না একাকী, যদি আপনি নিজের সাথে মাকে নিয়ে যেতে পারেন বা কোনো মাহরামের সাথে পাঠাতে পারেন তাহলে অবশ্যই বাবা মার মধ্যে মা অগ্রাধিকার গণ্য। কিন্তু যদি মাকে কারোর সাথে পাঠানোর মতো মাহরাম না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি বাবাকে পাঠাতে পারেন। আর যদি দুজনকে একসাথে পাঠানোর চেষ্টা করতে পারেন এবং সেটা করতে পারেন সেটা সবচেয়ে ভালো বলাই ভালো। নাম অপ্রকাশ্যে অনিচ্ছুক, নাম, হ্যাঁ, অপ্রকাশ্যে অনিচ্ছুক আইডি আপনি লিখেছেন। যাই হোক, এই আইডি থেকে আপনি লিখেছেন, আমি একজন বিধবা, আমার 3 সন্তান, তারা অপ্রাপ্তবয়স্ক। আমি আমার সতীত্ব রক্ষার জন্য বিয়ে করতে চাই, কিন্তু সমাজ তো আমাকে থাকতে দিবে না আমার সন্তানদের নিয়ে। তাহলে আমি কি লুকিয়ে বিয়ে করতে পারবো? যদি আপনার সমাজ বাধা দেয় তাহলে সেক্ষেত্রে আপনি লুকিয়ে বিয়ে করতে পারেন। আপনার অভিভাবকদেরকে জানিয়ে তাদের সম্মতি নিয়ে আপনি চেষ্টা করবেন বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার। এবং সমাজ যে এক্ষেত্রে এক নোংরা সংস্কৃতি তৈরি করে রেখেছে, দেয়াল এবং প্রাচীর তৈরি করে রেখেছে, এটা ভাঙার জন্য আপনি যদি সৎসাহস করেন, মানুষ যদি মন্দও বলে তারপরও সেটা যদি আপনি করে যান, ইনশাআল্লাহ আশা করি আল্লাহর কাছে আপনি আজর পাবেন, বিনিময় পাবেন অবশ্যই। এবং অবশ্যই আপনার সতীত্ব রক্ষার জন্য বিয়ে করার প্রয়োজন হলে আপনি বিয়ে করবেন। লাবণী হাসান আপনি লিখেছেন, ট্যাবে উজু করার পর বালতিতে যে পানি জমে সেই পানি দিয়ে পা ধুলে উজু হবে কিনা? ট্যাবে উজু করার পর বালতিতে পানি জমলে সেই পানি দিয়ে যদি আপনি পা ধোন তো উজু হবে না। কারণ হলো আপনার উজুর যে অঙ্গ প্রত্যঙ্গের ধোয়া পানি, হাত ধোয়া, মুখ ধোয়া পানি, কুলির পানি, এইটা ব্যবহৃত পানি। আর ব্যবহৃত পানি এটা দিয়ে আপনি উজু করতে পারবেন না, গোসল করতে পারবেন না এবং নাপাক কাপড় পবিত্র করতে পারবেন না। এটা এমনিতেই ময়লা পরিষ্কারের জন্য, ফ্লোর পরিষ্কারের জন্য ঢেলে দিতে পারেন, কিন্তু এটা দিয়ে আপনি পবিত্র অর্জন করতে পারবেন না। সো পানি, পা ধোয়ার জন্য আলাদা পানি আপনাকে ব্যবহার করতে হবে। মুন্নি ইসলাম আপনি লিখেছেন, আমি গর্ভবতী, আমি যদি রোজা রাখতে না পারি তাহলে তারাবি পড়তে পারবো কিনা? রোজা না রাখতে পারলে যে তারাই পড়া যাবে না কোনো কথা নেই। গর্ভবতী হলেই যে আবার রোজা রাখা যাবে না সেটাও বিষয় না। বরং কোনো মানুষ গর্ভাবস্থায় অনেক বেশি কষ্টের মধ্যে থাকেন, যদি এরকম পরিস্থিতি আপনার থাকে, আল্লাহ মাফ করুক, যে গর্ভবতী অবস্থায় আপনার রোজা রাখার মতো পরিস্থিতি থাকে না, আপনার ভয়ঙ্কর অবস্থা তৈরি হয় এবং গর্ভস্থ সন্তানের জীবন হুমকির মধ্যে পড়ে, অভিজ্ঞ দিনদার ডাক্তারও সে কথা বলেন, তাহলে সেক্ষেত্রে আপনি রোজা রাখার সুযোগ আছে। কিন্তু এর মানে এই না যে রোজা রাখতে না পারলে আমি তারাই পড়বো না। তারাবি একটি আমল, রোজা আরেকটি স্বতন্ত্র আমল। একটার উপর আরেকটা ডিপেন্ডেন্ট না যে একটা না করলে আরেকটা করা যাবে না। রোজা যিনি রাখতে পারছেন না তিনি তারাই পড়তে পারবেন, আবার কোনো কারণে তারাবিকেও পড়তে পারেন নাই, তিনি রোজা রাখতে পারছেন তো রোজাও তিনি রাখবেন একইভাবে। তাশরিফ হাসান টুটুল আপনি লিখেছেন, আমি দক্ষিণ কোরিয়ায় যেতে চাই, কিন্তু কোরিয়াতে কোমর বাঁকা করে বড়দের সম্মান করা হয়, এটা ইসলামী দেশ থেকে জায়েজ? এটা কারণ আপনার ঈমান হারা হওয়ার মতো বিষয় হবে না, আমরা অনেকে সেটাকে সেভাবে দেখি। তবে আপনি তাদেরকে সম্মান প্রদর্শন করার জন্য এটা করছেন নিরুপায় হয়ে, এরকম যদি হয় সেটাকে অনেক ওলামা একরাম মাকরুহ বলেছেন, অনুচিত এবং অপছন্দনীয় বলেছেন, জাস্ট এটুকু। সেটাও যদি অ্যাভয়েড করা সম্ভব হয়, পুরোপুরি বাঁকা না করে করা সম্ভব হয়, সেটা আপনি করবেন।